এই বাচ্চা দেশ না কে? এ রে, হেই, কেন বাচ্চা দাও না? খাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফুল দেখে কি চিনতে পারছেন এটা কি ফুল? ফুল দেখে চিনতে না পারলেও এটা দেখে আশা করতেছি সবাই চিনবেন। তো এটা হচ্ছে কাকরোল গাছ, আর আমার বাড়ির প্রথম ফলন। হ্যাঁ, মোটামুটি মাস দুয়েক আগে লাগানো হয়েছিল। তো প্রচুর ফুল এবং ফল আসছে, বাট টিকতেছে না। হ্যাঁ, এই যে এইভাবে লাল হয়ে হয়ে পড়ে যেতেছে। এই যে এখানে দুইটা, টোটাল 6টা গাছ আনছি, আরও দেখাই চলেন। এই যে এখানে আরেকটা, এটা একটু সাইজে বড় হয়েছে, সম্ভবত টিকে যাবে। এই যে এখানে ছিল 3টা, তার মধ্যে 2টা একদম শুকিয়ে গেছে। তো আমার যে খরগোশের ঘরটা, এই খরগোশের ঘরটা আসলে একদম মানে পুরা রোদের মধ্যে। হ্যাঁ, তো তখন চিন্তা ভাবনা করতেছিলাম কীভাবে এটার একটু ছায়ার ব্যবস্থা করা যায়। তখন এই কাকরোল গাছের চিন্তাটা মাথায় আসছে। এই যে এখানে আর, ও বাবা, এখানে তো 2টা হয়েছে, এই একটা, এই আর একটা। তো 4 সাইডে মিলে আমি টোটাল এখানে 3, 4, 5, 6টা, হ্যাঁ 6টা গাছ লাগাইছি। এই আর একটা। তো এর মধ্যে একটা হচ্ছে পুরুষ গাছ। ঠিক আছে, এখন পুরুষ গাছ কোনটা সেটা সঠিক বলতে পারতেছি না। সম্ভবত যেটাতে ফল হবে না সেটাই পুরুষ গাছ, বা মানে কাকরোলে এরকম পরাগায়ন লাগে কিনা আমার আসলে জানা নাই। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? এই দেখেন, তো এটার ফাঁক দিয়ে কাকরোল ধরলে পারতে পারবো, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আমার অনেক প্রিয় একটা সবজি, যারা খান নাই কাকরোল ভাজি খেয়ে দেখেন, এতটাই মজা। আর প্রচণ্ড গরম, যার জন্য খরগোশগুলো সব এটা নিচে থাকে। দেখছেন, যদি ওদের মাটি খোঁড়ার কোনো ব্যবস্থা নাই, নিচে ইট, তারপরও সবাই ওখানে। তো কবে কাকরোল খাইতে পারবো বুঝতেছি না, কারণ একটা একটা করে বড় হইতেছে। এখানে 2টা, এই 2টা একসাথে খাওয়া যাবে, কিন্তু এই একটা যেটা আছে। কি তুমি বাইরে কে? তুমি বাইরে কেন? বাচ্চা দেয় নাই, বুঝতেছি না, এতদিন হয়ে গেছে এখন বাচ্চা দেয় না কেন? এই বাচ্চা দেশ না কে? এ রে, হেই, কেন বাচ্চা দাও না? কিটা মা? আয়াতের বন্ধু বান্ধব। খাও। এই রোদের মধ্যে খরগোশ না দেখলাম, নিয়ে যা, নিয়ে যা। গরম নাকি? তো এগুলো মনে হয় একটু সাইজ বড় হবে, হয়তো আর 1 মাস লাগবে বাচ্চা টাচ্চা দিতে। তো এখন এইটা সিরা রাখবো কিনা, সিরা ফ্রিজে রেখে দেবো কিনা? সম্পা, এটা কি আরো বড় হইব? থাকবো তাহলে? এখন এগুলা টিকবো কিনা আল্লাহ জানে। 5টা গাছে যদি 5টা করে একসাথে ধরে, তাইলেও খাবারটা হয়ে যায়। যাই হোক, আপনাদেরকে আপডেট দিব না, সাথেই থাকেন। কি রান্তাছ? টুনা মাছ। আরে কাকরোল না পাইকে গেছে, হলুদ হলুদ, এই যে হলুদ। হ্যাঁ, তাহলে এক কাকরোল দেখি হইব।
ওই যে ওই সাইড ওই যে এটা আছে ও রে ছিড়াও দিলে বাইরে দেই এটা তো একটু ছোটই আছে তাহলে এই দুইটাই না আর হয় না এর মধ্যে ও মধ্যে দেখা গেছে ফুল খালি ধরে এই উপরে আইছে না এই যে এটার উপরে সেটাই তো বলতাছি উপরে তো ভালোই ছড়াইছে দেখা যায় না ওই গাছটাও ছড়াইছে এই যে এনে দুইটা আছে কিন্তু এটা তো ছোট নিয়া হ বাইরে দেই এ বাইরে দেই খাবার মনে হইছে না খাবার মনে হইলে নিয়া হ খালি হাসাই কত বার হ্যাঁ কোনো কথা হইব না ও মা এটা শক্ত তারা রে এটা ইনি আইছে কাটার কেড়ে কাটি কাকরোলের সে বড় ছুরি নিয়েছ বড় হইব একবার ইয়ে থেকে কাটতে হবে তাই না সারা আগার থেকে কাট ইন্ডিয়া এন থেকে কাট কারণ আবার নাহলে ইনফেকশন হতে পারে ছুরিতে যদি ময়লা চলা থাকে এই যে এখানে এই যে এনে ভাঙছি এন থেকে কাট এই যে এইটা মনে হয় বড় হইতো এটা ভুল করলাম তাই না এই হাসে এটা মিস্টেক করে ফেলাইছি এটা ছিল ঠিক আছে ধত আবার ঠিকই আছে আবার এই হাত দিয়ে কি হইতো এই দুইটা তিনটা যদি একসাথে হয় তাহলে এটা কথা আসাল কত দিয়ে আছে না ভাই ছোট কাল থেকে লাল ওই যে আরো আছে ভাই একসাথে তাও আবার 4-5 দিন পরে না না এম্বা তো গুটি মেলা আইছে কিন্তু সমস্যা হলো এই যে এরম এই যে মরে নাই মরে গেছে এই দেখ এই যে এনে তিনটা হ্যাঁ এটা হলো সুপে দে আমি বাক পাই আমি ছিড়ছি না খালি তোর ভাই দিয়ে দিব আরে ভাই এটা আমার একাই লাগবো না তোর ভাই আগে বাজি খাইতো না গিরে ঠিক আছে ই করো এই দুইটা এটা তারার এটা আয়াতের এই দুটা আমার নিন না আমি আর আজকে পোলাহান আমাকে পোলাহান পাইছে না তুমি বুই দে দাও এটা দিয়ে তো পুরো ইলিশ মাছের গন্ধ হইতেছে আমার কি না নাকছে মনে হয় অরিজিনাল টুনা তাই না দেখো সেই ছোটটা কুটে এটা বেশি গুদে এই কাটা কে নিয়ে গেছে ওই যে ওই জাইরা পোকায় টেরা করা পারবো না তা ওই ওটা টেরা করছি না ভাই এটা সব জিনিসের একটা ই আছে না ডিফারেন্স দেখতে হ্যাঁ এটা দেখতে এরকম হবে এটা দেখতে এরকম হবে খুরাটা দে কাটা তো গলে যায় কিন্তু তো নরম নিজের বাড়িতে উৎপাদিত প্রথম কাঁকরোল লাইফে এক একজন এক এক রকম করে ফুটে ভাই আমাকে একটা খাও এই যে আগে হ্যাঁ আর এখন আসেন না যে থাকবে এই গাছ না কিন্তু ফলন তো কম যে পরিমাণ এগুলো ধরলে খাইয়া শেষ করে যাবে না তা আমি তো তাই চাই আমার কাছে তো খুব ভালো লাগে কাকরোল ভাজি খুবই মজা আর মনে আছে না ঢাকায় একদিন কিনে আনছিলাম কি কইছিলে আমি আগে খাইতাম না পরে একদিন সম্পা জোর করে খাওয়াইলো এই বিসি ফালাই দিও না বিসি গেজর গেজর করে না করবো না বাতি নেই বেশি গেজর গেজর করবো না বাত্তিও নাই না দাও কিন্তু সাইজে বাজারের গুলো মানে আরো বড় হ্যাঁ কিন্তু আমাদের এগুলো তো আমরা কোনো রকম সারটার দিনে আর মানে বালি খালি গেছ গেজা বালির মধ্যে না তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ উইদাউট এনি বিষ সার বলতে একটু গোবর দেওয়া হয়েছিল সাইড দিয়ে এই যে রান্না শেষ হয়ে গেছে এই যে ব্যাগটুকু আমার তো দরকার নেই তোমরাও খাও একটু রাখলাম এই যে হ্যাঁ একজনের মতো আর কি হয়েছে তাহলে পেঁয়াজ দিয়ে বসছো নাকি না অর্ধেকটি পেঁয়াজ আর অর্ধেকটি কি কয় বিসমিল্লাহ তাইতে এতখানি হয়েছে নাহলে এতটুকু হইতো না পেঁয়াজের পরিমাণ বেশি একটু বেশি হয়ে গেছে পেঁয়াজটা একটু মোটা মোটা কাটা হয়েছে ইডা কাঁকরোলটা একটু বেশি ঝুরি হয়েছে এর লিগে পেঁয়াজের টেস্ট বেশি তারপরেও টেস্ট অসাধারণ হয়েছে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভালো থাকেন আর দোয়া করেন যেন গাছ ভর্তি কাঁকরোল আসে আর আপনাকে দিয়ে
নে হুম